সিলেট মহানগরের দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানায় সেনা অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় জঙ্গি হামলায় 2 পুলিশ কর্মকর্তা সহ 6 জন নিহতের পর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ। নিহত পুলিশ পরিদর্শক মনিরুল ইসলামের বোনের আহাজারি যে কারো কষ্ট বাড়িয়ে দেয় বহুগুণ। হামলায় গুরুতর আহতদের চিকিৎসাও চলছে এই হাসপাতালে। নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন শেষে মরদেহ নিয়ে যান স্বজনেরা। নিহত পুলিশ পরিদর্শক মনিরুল ইসলামের স্বজনেরা জানান, এমন একটি মৃত্যু তাদের সবকিছুকে এলোমেলো করে দিয়ে গেছে। আমার ভাই আজকে জীবন দিল, আমার ভাইয়ের বাচ্চার কি হবে? আমার ভাতিজার বয়স 1 বছর 3 মাস গো। আমার ভাতিজার কি অবস্থা হইব? আমার ভাইয়ের কি অবস্থা হইব? আমার ভাইয়ের কিছু নাই গো। নিহত পুলিশ পরিদর্শক চৌধুরী আবু কায়সারের স্বজনরা বলছেন, এভাবে মানুষ হত্যা করে জঙ্গিরা কখনোই সফল হবে না। সবাই মিলে জঙ্গি মোকাবেলার দাবিও করেন তিনি। ঘৃণা করা প্রয়োজন, সবাই রুখে দাঁড়ানোর প্রয়োজন। নিজ নিজ জায়গা থেকে সবাই রুখে দাঁড়াইলে, একটু সচেতন থাকলেই ওদেরকে থামানো সম্ভব, অবশ্যই সম্ভব। অন্যদিকে সিলেট মহানগরের হুমায়ুন রশিদ চত্বর থেকে ফেঞ্চুগঞ্জ সড়কের শিববাড়ি কদমতলী পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। আর গতকাল যে হামলা হয়েছে, ঘটনাস্থলে পড়েছিল মোটরসাইকেল। সেই মোটরসাইকেলে কি আত্মঘাতীরা এসেছিল কিনা সে বিষয়টিও এখনো নিশ্চিত হওয়া যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। নিহত 6 জনের মধ্যে 2 জন পুলিশ পরিদর্শক, আর অন্য 4 জনের মধ্যে একজন জান্নাতুল ফাহিম ও অন্যজন অপু নামে এক ব্যক্তি, যারা ছাত্রলীগের কর্মী বলে জানাচ্ছেন স্থানীয়রা। এছাড়াও কাদিম শাহ ও শহীদুল্লাহ নামে আরো 2 জনের পরিচয় পাওয়া গেছে, তবে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আতিয়া মহলের জঙ্গি আস্তানায় অভিযান চলাকালেই এই বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। তারা জানান দিল, আস্তানায় তাদের যত সদস্যরা আছে, বাইরে তারা আরো বেশি শক্তিশালী। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকেই প্রমাণ করতে হবে যে জঙ্গিরা তাদের চেয়ে বেশি শক্তিশালী নয়। আর এর মধ্য দিয়েই জনমনেও স্বস্তি নেমে আসবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, সিলেট।